আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আমি বোর্ডে লজ অফ মোশনের একটি কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটাকে আমরা খুব সহজেই ক্যালকুলেট করে নেব এবং এর শর্টকাট পদ্ধতি আমরা ইউজ করার চেষ্টা করব এই অঙ্কটাকে করার জন্য। তাহলে এই অঙ্কটায় 2 কেজি, 3 কেজি এবং 5 কেজি তিনটা ব্লক নেওয়া আছে। এখানে আমি বল প্রয়োগ করা হয়েছে এখানে 100 নিউটন। তোমাকে কোশ্চেন করা হলো এই যে 2 কেজি ব্লক এবং 3 কেজি ব্লক এর মাঝখানে এই 100 নিউটনের কী পরিমাণ বল প্রয়োগ হবে, অথবা তোমাকে জিজ্ঞাসা করা হলো 3 কেজি বা 5 কেজি এর মাঝখানে কী পরিমাণ বল প্রয়োগ হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলা হলো, অথবা এর থেকে আরও এক্সট্রা বাড়িয়ে দিল তোমাকে ব্লক, তার মাঝখানে তোমার এই যে বলটা প্রয়োগ হচ্ছে তার কী পরিমাণ বল ওই যে মাঝখানের পয়েন্টগুলোতে, মাঝখানের যে পোর্শনটাতে কী পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি কীভাবে ক্যালকুলেট করবে? প্রথমত এটা ক্যালকুলেট করার জন্য তোমাকে বেশ প্রসেস হলো, তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করে তুমি এটা করতে পারো, কিন্তু আমি ফ্রি বডি ডায়াগ্রামের দিকে যাব না। ফ্রি বডি ডায়াগ্রামেরই আমি শর্টকাট পদ্ধতি নিয়ে এসেছি। দেখো, আমি সবার প্রথমে কি করব, আমি এই সিস্টেমটার কি করব, অ্যাক্সিলারেশন বের করে নেব। অ্যাক্সিলারেশন কত? A = আমি লিখতে পারি F/m লিখতে পারি। এফ কত? এখানে আমি 100 নিউটন বল প্রয়োগ করেছি, এখানে কত নিউটন? 100 নিউটন। এবং এর ভর কত টোটাল? 2 3 5 5 5 কত হলো? 10। তাহলে এখানে অ্যাক্সিলারেশন কত আসলো? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে এই গোটা সিস্টেমের অ্যাক্সিলারেশন আমি পেয়ে গেলাম 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার দেখো, এবার আমি বা তুমি যখন এখানে 100 নিউটন বল প্রয়োগ করবে, সবার প্রথমে এই 100 নিউটন কোথায় গিয়ে আঘাত পাবে? 2 কেজির ব্লকের ওখানে। তারপরে গিয়ে কোথায়? 3 কেজি, তারপরে 5 কেজি। তার মানে এই 100 নিউটন যে বল প্রয়োগ করবে, নিশ্চয়ই 2 কেজি ব্লক বাধা দেওয়ার পরে এখানে 100 নিউটন নিয়ে পুরোপুরি যাবে না, বা এই 3 কেজি ব্লকের ওখানে বাধা পড়ার পর পুরোপুরি 5 কেজি ব্লকের ওখানে যাবে না। তার মানে বাধা পাওয়া মানে কমে যাবে। কতটা কমবে সেটাই আমার জানার দরকার, তাই তো? তাহলে কীভাবে বের করবে? দেখো, আমার কাছে টোটাল আছে কত? 100 নিউটন। আমার এইখানে এ কী করবে? এই 2 কেজি ব্লক কী করবে? এই 100 নিউটনকে বাধা দিবে, এর বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে। তাহলে বাধাটা কীভাবে দেবে? তার মানে 100 নিউটন নিয়ে আসলো, এর সামর্থ্য অনুযায়ী 2 কেজি ব্লক কী করবে? এই 100 নিউটনের বিরুদ্ধে বাধা দেবে। কীভাবে? তাহলে 100 নিউটনের টোটাল কত বল প্রয়োগ করতে পারে? ধরে নিলাম এখানে কত এর বল প্রয়োগ করতে পারে, ম্যাক্সিমাম বল প্রয়োগ করতে পারবে, যেটা হলো 100 নিউটন। 100 নিউটন বলের জন্য এখানে 2 কেজি ব্লক কী পরিমাণ বল প্রয়োগ করতে পারে? তাহলে এখানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন করবো, 2 ইন্টু কত হবে? 10। তাহলে এখানে কত আসলো? 20 নিউটন। তার মানে এই 100 নিউটনকে যদি 3 কেজি ব্লকের ওখানে যেতে লাগে, তাহলে এই 20 নিউটন বল এই 2 কেজি ব্লককে দিতে লাগবে। তাহলে 100 থেকে যদি 20 কেজি বাদ দেই তাহলে কত আসবে? 80 কেজি। তাহলে 3 কেজি ব্লকের এখানে অ্যাপ্রোচ করবে কত নিয়ে? 80 নিউটন নিয়ে। কত নিয়ে আসবে? ও 100 নিউটন নিয়ে আসলো, 2 কেজি বললো আমাকে লাগবে ভাই 20 নিউটন, তারপরে তুই এগোতে পারবি। তার মানে 100 নিউটন থেকে 20 নিউটন একে দিয়ে দিল। নেক্সট এগিয়ে গেল 3 কেজি ব্লকের এখানে। 3 কেজি ব্লক বলবে কি এর সামর্থ্য অনুযায়ী এই বাধা সৃষ্টি করবে। কীরকম বাধা সৃষ্টি করবে? এর F2 এন দিলাম F2, তাহলে 3 ইন্টু কত হবে? 10, তাহলে 30 নিউটন। কত নিউটন? 30 নিউটন। এবার 3 কেজি ব্লক বলবে কি তুই ভাই 80 নিউটন নিয়ে এসেছিস, তাহলে আমাকে 30 নিউটন দে, তারপরে এগিয়ে যা। 30 নিউটন দে, এগিয়ে যা। তার মানে 80 নিউটন নিয়ে আসলো, তাহলে একে কত দিতে লাগবে? 30 নিউটন। 80 থেকে 30 বাদ দিলে কত থাকে? 50। তাহলে 50 নিউটন নিয়ে কোথায় অ্যাপিয়ার করবে? 5 কেজি ব্লকের এখানে। 5 কেজি ব্লক বলবে যে আমাকে লাগবে কত? 5 ইন্টু কত লাগবে? 10, তাহলে 50। তাহলে নিয়ে এসেছো কত ভাই? 50 নিউটন। তাহলে আমার লাগবে কত? 50 নিউটন। আলটিমেটলি কী হয়ে যাবে? ব্যাপারটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা সিম্পলি এখানে বুঝতে পারলাম যদি 100 নিউটন এখানে দেই, তাহলে এখানে মাঝখানে 2 কেজি এবং 3 কেজির মাঝখানে কত নিউটন বল প্রয়োগ হবে? 80 নিউটন। 3 কেজি এবং 5 কেজির মাঝখানে কত নিউটন বল প্রয়োগ হবে? 50 নিউটন। এবং আলটিমেটলি সবার শেষে এসে কী হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে